আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখবো নিজের পরিচয় আমরা আরবিতে কিভাবে দেব। কি শিখবো আজকে আমরা? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। সকলে ক্লাসটাতে মনোযোগী থাকবে। তো প্রথমে আমরা সালাম দেব। আমরা কি দিব? আমরা সালাম দেব। তোমরা এই ক্লাসটাকে অনেক গুরুত্ব দিয়ে ইনশাল্লাহ শেখার চেষ্টা করবে, কারণ আমাদের অনেকেই আছে যারা আমরা নিজের পরিচয় আমরা আরবি দিতে পারি না। এটা খুবই ব্যর্থতা আমাদের জন্য। তো সবাই খেয়াল করে দিকে। প্রথমে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আমরা নিজের নাম বলবো। ইসমি মানে আমার নাম। ইসমি মানে কি? ইসমি মানে আমার নাম। তুমি এটা বলতে পারো যে আনা মানে আমি। আনা আব্দুল্লাহ, আনা আব্দুর রহমান, আনা সাবিত, আনা আফনান ইত্যাদি বলতে পারো। তো তুমি বলতে ইসমি মানে আমার নাম, ইসমি আব্দুল্লাহ, ইসমি আব্দুর রহমান। তুমি বলতে প্রথমে কি বলবো? আমরা নিজের নাম কি বলবো? আমরা ইসমি। তারপরে তুমি কোথায় পড়ো? আনা তালিবুন ফিল মাদ্রাসাতি, আমি মাদ্রাসায় পড়ি। আনা মানে আমি, তালিবুন ছাত্র, ফিল মাদ্রাসাতি মাদ্রাসার ছাত্র। আমি কিসের ছাত্র? আমি মাদ্রাসায় পড়ি। বা আনা তালিবুন, আমি একজন ছাত্র, ফিল মাদ্রাসাতি মাদ্রাসার ছাত্র। বুঝতে পারো? প্রথমে নিজের নাম, তারপরে আমরা আমি কোথায় পড়ি বা আমি কি করি। যে আনা তালিবুন ফিল মাদ্রাসাতি, আমি মাদ্রাসায় পড়ি। ঠিক আছে? আলিফ দ্বারা দেখি, দ্বারা দেখি, তুমি দ্বারা দেখি। আমি মাদ্রাসায় পড়ি, আমি কি হবে? হ্যাঁ, তার মানে আমি একজন মাদ্রাসার ছাত্র। তো আনা তালিবুন ফিল মাদ্রাসাতি, বলো দেখি। আমার নাম আরবি কি? ইসমি। হ্যাঁ, ইসমি রিয়াদ। তো আমার নাম রিয়াদ। ঠিক আছে, মনে থাকবে? তুমি বলো দেখি। আমি একজন মাদ্রাসার ছাত্র। বেশ, আনা তালিবুন। মাশাআল্লাহ। তুমি বলো। আমি একজন মাদ্রাসার ছাত্র, ফিল মাদ্রাসাতি, আনা তালিবুন। বেশ, তুমি বলো দেখি। আমার নাম আফনান। বেশ, আমি মাদ্রাসায়, আমি একজন মাদ্রাসার ছাত্র। মাশাআল্লাহ। তুমি বলো দেখি। আমার নাম বেশ, আমি একজন মাদ্রাসার ছাত্র। মাশাআল্লাহ। ঠিক আছে, এইভাবে আমরা পরবর্তী সেন্টেন্স হচ্ছে আনা আদরুসু ফিস সাফি সাদিস। তুমি এটা ষষ্ঠ শ্রেণী, তুমি বলতে পারো সামিন, তুমি বলতে পারো খামিস। তো আনা আদরুসু মানে আমি পড়ি। আমার সাথে বলো, আনা আদরুসু, আমি পড়ি। সবাই একসাথে বলো, আনা আদরুসু, আমি পড়ি। হ্যাঁ, এই আদরুসের মধ্যেও আনা আছে, মানে আমি পড়ি। আদরুস মানে আমি পড়ি, কিন্তু আনা দিলে এটাকে আরো গুরুত্ব বুঝাবে। তো আনা আদরুসু, আমি পড়ি। আমি কিন্তু সবাইকে একটু পরে জিজ্ঞেস করবো। ফিস সফি মানে ক্লাসে। ফিস সফি মানে কি? ক্লাসে। সাদেস তুমি খামিস, রবে তুমি ইত্যাদি, তুমি যে যে ক্লাসে পড়ো এই ক্লাসে নামটা বলবে। তারপরে আনামিন বাংলাদেশ। যেমন তুমি যদি বিদেশে গিয়ে তোমার পরিচয় দাও, তাহলে বলবে যে, তোমাকে জিজ্ঞেস করতে তুমি কোত্থেকে আসছো, তুমি কোথা থেকে আসছো, তুমি কি বলবা? আনামিন বাংলাদেশ। আনামিন, তুমি যদি সৌদি আরব হয়ে থাকো, আনামিন সৌদি আরব। ঠিক আছে? তুমি তুমি নিজের দেশের নামের কথা বলবে। তো আনামিন মানে আমি আসছি। আনা মানে আমি, মিন হতে আর কি, আমি হতে, অর্থাৎ আমি কোত্থেকে আসছি, এই তুমি দেশের নাম বলবে। তারপরে আছে ইসমু করিয়াতি, তোমার গ্রামের নাম। ইসমু করিয়াতি মানে কি? আমার গ্রামের নাম। মনে রাখবে কিন্তু, আমি একটু পরে বোর্ডটা মুছে ফেলবো, তোমাদেরকে মুখস্থ নেব। তো ইসমু মানে নাম, করিয়াতি মানে আমার গ্রামের নাম। করিয়াতি মানে কি? মনে রাখবে। তোমরা এটাকে খুবই গুরুত্ব দিয়ে শিখবে, এটা সারা জীবন কাজে লাগবে। আমরা বিভিন্ন জায়গায় ফেস করি যে আমাদের তোমাকে প্রশ্ন করতে পারে যে তোমার নিজের পরিচয়টা আরবিতে বলো। যেহেতু আমরা মাদ্রাসায় পড়ি, এটা জানা আমাদের খুবই গুরুত্ব, খুবই জরুরি আমাদের জন্য। তাহলে গ্রামার বিখি করিয়াতুন, গ্রামার বিখি। আচ্ছা, এখন ইসমু করিয়াতি মানে আমার গ্রামের নাম। ইসমু করিয়াতি মানে কি? আমার গ্রামের নাম। তুমি তোমার গ্রামের নাম বলবা। যেমন আমার গ্রামের নাম হচ্ছে দুকুন্দি চর, তুমি তোমার গ্রামের মধ্যে 10 দোনা। হ্যাঁ, তুমি তোমার গ্রামের নাম বলবে যে 60 নল। তুমি তোমার গ্রামের নাম বলবে যে ইসমু করিয়াতি হাতির দিয়া, ইসমু করিয়াতি দারিয়া বান্দা। তুমি তোমার নামটা সুন্দর করে আরবিতে লিখে দিবে। তারপরে ইসমু মাকতাবিল বারিদ মানে হচ্ছে, মাকতাবিল বারিদ মানে হচ্ছে পোস্ট অফিস। ইসমু মাকতাবিল বারিদ মানে কি? হ্যাঁ, আমি কিন্তু একটু পরে জিজ্ঞেস করবো যে পোস্ট অফিস আরবি কি? ইসমু মানে নাম, মাকতাবিল বারিদ মানে হচ্ছে পোস্ট অফিসের নাম। যেখানে আমরা আগের সময়ে মানুষ পোস্ট অফিসের মধ্যে চিঠি প্রেরণ করতো। কি প্রেরণ করতো? চিঠি প্রেরণ করতো। তো ইসমু মাকতাবিল বারিদ মানে হচ্ছে পোস্ট অফিসের নাম। মনে রাখবে। ইসমু ইত্তেহাদি, ইসমু ইত্তেহাদি মানে হচ্ছে ইউনিয়ন। তোমার
ইউনিয়নটা কোথায়? আপনার মনে থাকবে? দাঁড়াও দেখি, তুমি বলো দেখি। ইসমু ইত্তেহাদ মানে? ইসমুল ইত্তেহাদ, হ্যাঁ বেশ, পোস্ট অফিসের নাম। বেশ, তুমি বলো দেখি। তার হ্যাঁ বেশ। আমার গ্রামের নাম, তোমার গ্রামের নাম কি? তোমার গ্রামের নাম কি? গন্ডার দিয়া। আচ্ছা, তুমি বলো দেখি আমার গ্রামের নাম গন্ডার দিয়া। মাশাআল্লাহ, ঠিক আছে। তুমি বলো দেখি তোমার গ্রামের নাম কি? হ্যাঁ বেশ, তাহলে আমার গ্রামের নাম বালিয়াকান দিয়ে। সাজিদ, তুমি দাঁড়াও। হ্যাঁ বলো, আমার নাম সাজিদ। হ্যাঁ বেশ, তুমি বলো আমার গ্রামের নাম দশদুনা। মাশাআল্লাহ, তুমি বলো দেখি তোমার গ্রামের নাম কি? আচ্ছা বেশ, তুমি বলো আমার পোস্ট অফিসের নাম? হ্যাঁ, ইসমে ইত্তেহাদুল। আচ্ছা, এই যে আমাদের পোস্ট অফিস, এটা ইসমু মাকতাবিল বারিদ, ইসমু মাকতাবিল বারিদ। তো ইসমু মাকতাবিল বারিদ, তুমি তোমার পোস্ট অফিসের নামটা বলে দিবে। তারপরে ঠিক আছে, দেখো তারপরে মার্কাজুস শরত মানে থানার নাম, যেখানে আমরা থানা, যেখানে পুলিশ স্টেশন বলি আমরা। তো মার্কাজুস শরতওয়াতি, মার্কাজুস শরতওয়াতি মানে থানার নাম। তো মার্কাজুস শরত মানে থানা, ঠিক আছে। তো ইসমু যদি আমরা ইসিম লাগাই, ইসমু মার্কাজুস শরতওয়াতি মানে থানার নাম, আমার থানার নাম। তারপরে ইসমু মুহাফাজাতি মানে আমার জেলা। ইসমু মুহাফাজাতি মানে কি? আমার জেলা। মনে থাকবে? আলিফ, তুমি বলো দেখি আমার জেলার নাম নরসিংদী, বলো দেখি। হ্যাঁ, ইসমু মুহাফাজাতি নরসিংদী, ইসমু মুহাফাজাতি। হ্যাঁ, আবু বকর দাঁড়া দেখি, বলো আমার জেলার নাম নরসিংদী। নরসিংদী, বেশ। হ্যাঁ বলো দেখি, তুমি বলো দেখি আমার জেলার নাম নরসিংদী, মুহাফাজাতি। আচ্ছা বেশ, তুমি বলো দেখি। আচ্ছা বেশ, তার মানে তাহলে ইসমু মুহাফাজাতি মানে আমার জেলার নাম, ঠিক আছে, আমার জেলার নাম, ঠিক আছে। আমরা প্রথমে সালাম দেব, নিজের নাম বলবো, তুমি কিসে পড়ো বা তুমি কিসের ছাত্র, তারপর তুমি কোন ক্লাসে পড়ো, তুমি আমি আনা আমিন বাংলাদেশ, আমি বাংলাদেশি। তারপর ইসমু করিয়াতি আমার গ্রামের নাম, ইসমু মাকতাবিল বারিদ আমার পোস্ট অফিসের নাম, ইসমু ইত্তেহাদি আমার ইউনিয়ন, তারপরে মার্কাজুস শরতি আমার থানা, ইসমু মুহাফাজাতি আমার জেলা। তাহলে আশা করছি আমরা এইভাবে যখন প্রতিনিয়ত আমাদের আরবি ভাষাগুলো চর্চা করবো, দেখবা যে ইনশাল্লাহ অবশ্যই আমরা অতি দ্রুত আরবি ভাষাকে শিখতে পারবো ইনশাল্লাহ। বলে থেকে কালকে আমরা শিখছিলাম আমি তুমি কোথায় পড়ার দেখি? আইনা। বেশ, তুমি কোথায় বাস করো? আইনা তাসকুনু। বলো দেখি তুমি কোথায় পড়ো? তাদরুস আইনা। তুমি বলো দেখি তুমি কোথায় বাস করো? বেশ, আমি মাদ্রাসায় পড়ি। একটু জোরে বলো, আনা আদরুসু। মাশাআল্লাহ, ঠিক আছে, বসো। তুমি বলো দেখি আমি মাদ্রাসায় পড়ি, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। মাশাআল্লাহ, বসো। তুমি বলো দেখি আমি সাবি, তুমি বলো দেখি আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আনা আদরুসু ফি সফিসা। মাশাআল্লাহ, তুমি বলো আমি মাদ্রাসায় পড়ি। মাশাআল্লাহ, ঠিক আছে। আনা আদরুসু ফিল মাদ্রাসা। তুমি বলো দেখি আমি মাদ্রাসায় পড়ি। আনা আদরুসু। মাশাআল্লাহ। তো এইভাবে আমরা প্রতিনিয়ত ইনশাআল্লাহ নিজেদের যে কথাগুলো আমরা সচরাচর বাংলাতে বলি, এগুলো আমরা আরবিতে বলবো ইনশাআল্লাহ। আমরা এইভাবে আমরা আরবি ভাষাটাকে সুন্দর করে শেখার চেষ্টা করবো। কারণ তুমি বলো দেখি আমরা আরবি ভাষা কেন শিখবো? আমরা সুবহানাল্লাহ, মনে রাখবে আমরা কোরআন শরীফের ভাষা আরবি ভাষা, হাদিস শরীফের ভাষা আরবি ভাষা, জান্নাতের ভাষা আরবি ভাষা, এবং আমাদের নবীজির ভাষা কি? আরবি ভাষা। তো নবীজি বলছেন যে এই জন্য তোমরা আরবি ভাষা শিখবে। তো আমরা এইভাবে চর্চা করে ইনশাআল্লাহ আরবি ভাষাকে শেখার চেষ্টা করবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দেন। সকলে জোরে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।